আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভীষণ সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলুফার নীলা। হরতালের সময় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী জোটের নেতারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। দুপুর 12টায় এই জামিন আবেদনের শুনানি হবে। আসামি পক্ষের আইনজীবীরা জানান, সকালে বিরোধী দলের নেতারা ঢাকা সিএমএম কোর্টে মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহর আদালতে আলাদা দুটি জামিন আবেদন করেন। হরতালের সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। এদিকে বিএনপি নেতাদের আদালতে আত্মসমর্পণ ও জামিন আবেদনকে কেন্দ্র করে পুরান ঢাকার সিএমএম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখান থেকে বিএনপির মহিলা দলের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে জজকোর্ট এলাকায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি বদরুল আলম নাবিল। সেখানকার সব শেষ পরিস্থিতি জানতে এখন আমরা ফোনে যোগাযোগ করছি তার সাথে। নাবিল, আপনার ওখানকার পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ, বিএনপি সহ 18 দলীয় জোটের নেতাদের আত্মসমর্পণের খবরে পুরান ঢাকার আদালত পাড়ায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। খবরে যেমনটা শুনেছেন, আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং আনসার মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে সকাল থেকে দফায় দফায় প্রায় 20 জন বা তারও বেশি, সংখ্যা বেশি হতে পারে, গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এখানে ঢাকা বারের সভাপতি অভিযোগ করেছেন যে এর মধ্যে সাধারণ বিচার প্রার্থী যেমন রয়েছেন, আটককৃতদের মধ্যে সাধারণ বিচার প্রার্থী যারা এখানে বিচার হাজিরা দিতে এসেছেন, নিয়মিত হাজিরা দিতে এসেছেন, এরকম কয়েকজনকে গ্রেফতার করেছে। এছাড়া বিএনপি হাজিরা দিতে আসা বিএনপি নেতাদের সাথে আসা বেশ কয়েকজন মহিলা দলের কর্মী, ছাত্র দল, যুব দলের কর্মীকে আটক করা হয়েছে। আর এই মুহূর্তে আদালত এলাকায় শুনানির কথা রয়েছে বেলা 12টায়। আদালত এলাকায় বিএনপি সহ 18 দলীয় জোটের বেশিরভাগ নেতারা উপস্থিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো আদালত এলাকায় এসে পৌঁছেন নাই। তবে অন্যান্য সব নেতারাই ঢাকা বারের সভাপতির পক্ষে এই মুহূর্তে অবস্থান করছেন। নীলা। নাবিল, আপনাকে ধন্যবাদ। ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাজধানীর শ্যামলী কাজী অফিস বাজার বস্তিতে প্রায় 5 থেকে 6 হাজার ঘরবাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল আনুমানিক 8:30টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। ফায়ার ব্রিগেডের কর্মীরা প্রায় 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত এতে কেউ হতাহত হয়নি। এদিকে গত রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের পাশে বাটার শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 10টার দিকে সে আগুন লাগে। দমকল বাহিনী জানিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দমকল বাহিনীর 5টি ইউনিট প্রায় 4.5 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের অপারেশন এবং মেইনটেন্যান্স পরিচালক মেজর মোহাম্মদ মাহবুব। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার ব্রিগেডের 4 কর্মী আহত হয়েছে। আশুলিয়ার সিআইপিএল নামে এক পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাস তুরাগ নদীতে পড়ে গেছে। 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সকাল 8:45টায় এই ঘটনা ঘটে। শ্রমিকরা ঢাকার মিরপুর থেকে পোশাক কারখানা যাচ্ছিল। আশুলিয়ার ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটিতে অন্তত 60 জন যাত্রী ছিল বলে জানা গেছে। আহত অনেক। বাংলা ভিশনের আইটি ইনচার্জ বিক্রম সাহার শেষকৃত্য অনুষ্ঠান হয়েছে ময়মনসিংহের ফুলপুরের নিজ গ্রামে পারিবারিক শ্মশানে। মঙ্গলবার রাত 12:15টায় বিক্রমের লাশ ফুলপুরের সাহাপাড়ায় পৌঁছে। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। প্রয়াত বিক্রমের মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। বিক্রমের মরদেহ বাসভবনে আনার পর বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার, ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌরসভার মেয়র, ফুলপুর প্রেস ক্লাবের সভাপতি সহ নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে পারিবারিক শ্মশানে তার মরদেহ দাহ করা হয়। বিক্রম সাহা সোমবার ভোরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি গলার ক্যান্সারে ভুগছিলেন। বাংলা ভিশন প্রতিষ্ঠার শুরু থেকেই বিক্রম সাহা আইটি বিভাগে দায়িত্ব পালন করেন। তার অকাল মৃত্যুতে বাংলা ভিশন পরিবার গভীরভাবে শোকাহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।